হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওতে অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে। যে ভিডিও আগে কখনো এরকম ভিডিও দেখেননি। চলুন তাহলে শুরু করা যাক। সেই ভয়ঙ্কর জায়গায়, যে জায়গাটা আমি আজ পর্যন্ত ওই জায়গায় ভিডিও একটাও করে নেই। আশা করা যায় অনেক অনেক ইন্টারেস্ট হতে হবে। চলুন তাহলে দেখা যাক বন্ধুরা। এটা হচ্ছে তামুক ক্ষেত, যে ক্ষেত মানুষে চাষ করে, এবং এটার পাশ দিয়ে হচ্ছে রাস্তা। এটা রাস্তা না অবশ্য, তারই সামনে একটা ভয়ঙ্কর একটা জঙ্গল। যে জঙ্গলটা হচ্ছে ভয়ানক একটা জঙ্গল। তারই ভিতরে একটা বট গাছ দেখতে পাচ্ছেন। এটি শুধু একটি চকে একটি বট গাছ। এটার সাইড দিয়ে কোনো গাছ নেই, জাস্ট একটি সাইড দিয়ে গাছ আছে। সেই সাইড দিয়ে মানে কোনো রাস্তা নেই। এটা কীরকম ভয়ঙ্কর হতে চলেছে বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন। কারণ এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি, এটা কতটা কতটা ভয়ঙ্কর। এটা মানে একটা চকের মাঝখানে একটা গাছ থাকা মানে কতটা ভয়ঙ্কর হতে চলেছে, আপনারা কম বেশি বুঝতে পারতেছেন। এটার চারিপাশ দিয়ে বন্ধুরা দেখতেছেন, এই পাশ দিয়ে পেঁয়াজ লাগানো হয়েছে, এই পাশ দিয়ে কাঁচামরিচ লাগানো হয়েছে, এই দিক দিয়ে কপি লাগানো হয়েছে। আর এটা হচ্ছে কয়েকটা কবর আছে এটার ভিতরে। তার ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইটা কি ঝুলে গেছে, বুঝতে পারতেছি না বন্ধুরা। এই যে হয়তো এই জায়গায় কিছু একটা বনছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এটা কি এমন হতেছে, আমি বুঝতে পারতেছি না কি বলতে পারে এটার ভিতরে। এটা এই জায়গায় মনে হয় কিছু একটা মোজ বা কোনো মোলা টোলা বন্ধ রাখছে না, কিন্তু বুঝতে পারছি। এদিক দিয়ে কিছু বলে না, বুঝতে পারছি। সত্য তো বিট বন্ধুরা এটা চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা চারপাশ দিয়ে হচ্ছে অনেক অনেক মানুষের শস্য অনেক কিছুই বুনছে, যে ওনার উপর দিয়ে আমরা হাঁটাচলা না করি মানে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এটা হচ্ছে এমন একটা বট গাছ, যে বট গাছ মানে এইটার চারপাশ দিয়ে কয়েকটা কবর আছে, যে কবরগুলা মানুষকে অনেক মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কবর, যেগুলার মাঝখানে একটা গাছ, যেটা মানুষে কাটতে সাহস পায় না। এটা কাটতে গেলে অনেক অনেক স্বপ্ন দেখায়, যে অনেক অনেক মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটায়। আমরা সেই জায়গায় আপনাদের কাছে রাত 1:30 বাজে তখন আমরা এই জায়গায় আসলাম। দেখা যাক এই জায়গায় কোনো কিছু দেখা যায় কিনা। এটার চারপাশ দিয়ে কিন্তু শিয়ালও আসতে পারে, মানে বলা যায় না। এমন হতে পারে এটা আমাদেরকে কোনো একটা শিয়ালে আমাদেরকে অ্যাটাক করছে। সেই জন্য বন্ধুরা আমি এই চারপাশে আগে দেখে নিলাম। অনেক নির্জন জায়গা, কোনো সারা শব্দ নেই বন্ধুরা, দেখতে পাচ্ছেন শুধু শিয়ালের ডাক। আস্তে আস্তে করে একটা শিয়ালের ডাক শুনতে পাচ্ছেন না বন্ধুরা, বুঝতে পারছেন এটাই কি। তারা হয়তো আমাদের দিকে এদিকে আসতেছে, আমার মনে হয়েছে যতটুকু শিয়াল। হ্যাঁ, এই জায়গায় যত তাড়াতাড়ি বের হয়ে যায় বন্ধুরা। এখন প্রায় 1:30টার মতো বাজে। এখন আমরা বেশিক্ষণ সময় দেবো না বন্ধুরা, দেখা যায় যে কিছু ঘটে কিনা। বুঝতে পারছেন এটা মানে কি এমন ভয়ঙ্কর জায়গা, যে এত কিছুই ঘটে মানে আমাদের না জানতি। এটা মানে সেই বট গাছ, যে বট গাছ মানে অনেক মানুষই অনেক জায়গায় অনেক কিছুই দেখে। ওইটা কি কাকা, ওইটা কি ওইটা কি কাকা? আমাদের উপরে আসছিল কাকা। ওই যে ওই ভয় বট গাছতে আসলো না। হ্যাঁ, তাই তো এরকমটা মনে হলো উপর থেকে আসলো না, বট গাছের উপর থেকে মানে এই জায়গায় আগুন আসলো কিভাবে কাকা, আমি বুঝতে পারছি না। এটা আমাদের সাথে কি করতেছে কাকা? ওই আমরা মাসে শস্য নষ্ট করতেছি কাকা, মানে ভয় পেয়ে কাকা। আমরা মানে আপনারা অনেক ভয় করতেছি কাকা, আমি এই জায়গায় থাকবো না কাকা। চলো যাই কাকা, আমাদের একটা ভুলের কারণে এমন হতে পারে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি এটা বুঝতে পারছি না এটা আমাদের সাথে কি করতেছে কাকা। এই জায়গায় কি তুমি থাকবা? আমি এই জায়গায় থাকবো না কাকা, আমার ভয় করতেছে কাকা। হ্যাঁ, আমার ভয় করতেছে। হয় কাকা, দেখবা না ওইটা কি? ওইটা দেখার প্রয়োজন ছিল যে ওইটা কি করতেছে আমাদের সাথে। হ্যাঁ, আমরা আসছি যেহেতু বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম। একটু জুম করে দিই, ক্যামেরাটা দেখা যাবে ওটা কি। বন্ধুরা দেখতে পারতেছেন আপনার এটা কি এমন, মানে এটা বোঝা যাইতেছে না কিছু কিসের ভিতরে চলতেছে। আমার মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর কোনো একটা জিনিস, যেটা আমাদের মানে চোখের আড়াল হতে চাইতেছে, যে আমরা জানি তাদেরকে না বুঝতে পারি। আমিও কিন্তু বুঝতে পারতেছি এটা কি জড়তেছে।
এটা উপর থেকে আসলো, এটা বট গাছের উপর থেকে আসছে, এমন হতে পারে যে আমাদের আকার ইঙ্গিতে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে তোমরা সরে যাও, এরকমটা কোনো একটা বোঝা যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা আমাদের সাথে কী করতেছে। কাকা এদিকে আর না থাকি তাই না? এই জায়গায় আমাদের বেশিক্ষণ থাকাটা হয়তো ঠিক হবে না বন্ধুরা। আমার কিসের জন্য জানি ডে করতেছে বন্ধুরা, আমি বুঝতে পারছি না এটা কোনো একটা অলৌকিক কোনো একটা ঘটনা হয়তো, নয়তো এরকম ঘটনা না ঘটলে এই জায়গায় এরকমটা ঘটবে কিসের জন্য আমি বুঝতে পারছি না কাকা। কাকা চলো যাই, আমি এই জায়গায় থাকবো না কাকা। কাকা দেখতে সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।